মিথ্যা অভিযোগ করেছে আসলে। অভিযোগের কোনো ভিত্তি নেই। আলমেট ছিল নাকি ওই মহিলা? আলমেট ছিল, হ্যাঁ। নিয়মনি আপু আমি তো বলি ঘটনা হচ্ছে কি যে কালকে ওইখানে গেছি, যাওয়ার পরে হচ্ছে উনি কটমট হাবিজাবি আপনাদের সবাই ফোন দিয়ে ডাকাইছে, বিভিন্ন কথা বলছে। এখন উনি 999 ফোন দিছে, 999 ফোন দিয়ে পুলিশ পাঠাইছে, ওই পুলিশ আবার চলে আসছে। এর ভিতরে ওই পুলিশের সামাদাল দিয়া উনি আবার থানায় আইসা অভিযোগ করছে। থানার থেকে ওইখানে গেছে, যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে আমাকে সেফটি দিয়ে নিয়ে আসবে। ওকে ফাইন, আমি সুন্দর করে আসছি। আসার পর ওই যে ওই ভুটকি মেয়েটা, যাই হোক কথা নামের যে মেয়েটা, এই আমাকে জুতা দিয়া কয়েকটা বাড়ি মারছে। আসলে কোনো যদি আপনার সাথে যদি কোনো তার কোনো লেনদেনই না থাকে বা কোনো সম্পর্ক না থাকে, তাহলে কেন আপনার এসে মাথায় বাড়ি মারলো? ব্যক্তিগত আক্রোশ থেকে কেন মেরেছে? আপনাকে যদি আমি একটু বলি কেন মেরেছে, এই জন্যই তো আজকে মামলা হচ্ছে। কেন মেরেছে, কেন মারবে সে, এই জন্য আমরা এখন থানায় আছি। বিষয়টা কেমন না, রাস্তার একটা মানুষ এসে তো আপনার মাথায় বাড়ি দিবে না, কোনো সম্পর্ক তো আপনাকে টাকা দিলে আপনিও তার পিছে ঘুরবেন। আপনি এখানে সবাই আছে যে ইউটিউবে ভিডিও ছাড়বেন বা ইচ্ছা ছাড়বেন, ইনকাম হবে না। 7,40,000 টাকা নিয়েছেন, এটা নাকি ডকুমেন্টও আছে। ডকুমেন্ট আমি তার নামে 10 লাখ টাকা, আমিও তো তার ফাইন দিছি, আমিও নকল করে 10 লাখ টাকার ডকুমেন্ট দেই। কোনো ভিডিও আছে, কোনো ভয়েস আছে, কোনো কিছু আছে যে নিছি। আমার কাছে অনেক প্রমাণ আছে, আমি সে যে আমাকে মেসেজ করছে অনেক প্রমাণ আছে আমার কাছে, আমি সব দিব। এটা এখানে আসছি, কথা বলতে আসছি, সবকিছু প্রক্রিয়া চলছে। আপনাদের জাস্ট বের হইছি, এখন আপনারা বলছেন। আচ্ছা, আমরা সবাই অ্যারেঞ্জমেন্ট করে আমরা সবাই বলবো এই কথাগুলো, ঠিক আছে? আপনি আসলে এখন থানায় আসছেন কি জন্য? এখন থানায় আসছি গতকাল যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা আমার সাথে আমাদের ঘটেছে, সাথে মিথ্যা, হ্যাঁ, আমার বাসায় অ্যাটাক করা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই সব কিছু নিয়ে আমি এখন থানায় আছি, আমার মামলার প্রতিক্রিয়া চলছে। আপনি কি হিরো আলমের বিরুদ্ধে মামলা করবেন? হিরো আলম আরো অনেক কথা সহ আরো অনেক অজ্ঞাত লোক আছে। অভিভাবক একটা প্রশ্ন, যে কথা নামে যে মেয়েটা ছিল উনি বলছে যে আপনার কাছে যে আইফোনটা আছে ওইটা কথার, এবং যে বাইকটা আপনার আরন পাইপ যে বাইকটা, ওই বাইকটা নাকি কথা কিনে দিয়েছিল আপনাকে। আসলে কি তাই? প্রমাণ দেই। এই আইফোন কিনছি আমার এক্স ওয়াইফ কে নিয়ে, আজ থেকে আরো 6-7 মাস আগে, 1 ডিসেম্বরের 2025-এ মেয়ের সাথে মেসেজ করি, কথা বলি। সবার সাথে কি আমি প্রেম করি? কথা বলতে পারি, আমি একজন পাবলিক ফিগার। আর এখন এইভাবে অনেক মানুষই চিনে, একটু ইমপ্রেস থাকতে পারে, কথা বলতেই পারে, আমিও কথা বলতে পারি, অনেক বিষয়ে কথা হয়। এখন এগুলা বললেই কি তাদের সাথে আমার সবকিছু হয়ে যায়? আর আলম কি না বলছে আমার সম্পর্কে, ওনার সম্পর্কে, ওনাতে এক্স ওয়াইফ সেও সাথে ছিল সেদিন যে সংবাদ সম্মেলন করছে, হ্যাঁ, এবং একই অভিযোগ আসলে যে আপনি আপনার চরিত্র নিয়ে কথা চলছে। তো এই বিষয়ে কি বলবেন? এক্স ওয়াইফ ইতি তো সবাই জানে যে আমার আমার কাছে কেন গেল এটা তো বলুন। দেখেন, সে আমার এক্স ওয়াইফ ছিল, সে আমার নামে অনেক কমপ্লেন দিচ্ছে, অনেক বাজে বাজে অনেক কথা বলছে। একটা সত্য কথা না, সব মিথ্যা কথা। আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো, 2-1টা আছে সত্য কথা, কিন্তু এগুলা নিয়ে তার সম্পর্কে, সে এক্স ছিল, এক্সই থাক, তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই। আমি জানি সত্যের জয় সবসময় হয়। কালকে আলমে আমার 3টা মামলা দিছে আমাদেরকে, আমরা বিকালের মধ্যে বের হয়ে গেছি। আদালতকে অনেক ধন্যবাদ যে সত্যের জয় সবসময় হয়, এটা আদালত প্রমাণ করে দিছে।